তাকান এদিকে, মনটা আল্লাহর দিকে দেন, দিলটাকে আল্লাহর দিকে দিয়ে চোখটাকে আমার দিকে রাখেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই কোরআন হাতে নিয়ে বললাম, এই হাজার হাজার মানুষের মধ্যে একজন না একজন আল্লাহর ওলি আছে, আছে না? আছে। আর ওলিদের কথা কোনদিন আল্লাহ, ওলিদের কথা কোনদিন আল্লাহ বিফলে দিবে না, ইনশাআল্লাহ বলেন। আর আমার মন কেন জানে বলে আজকের দোয়া কবুল হবে, কারণ আমি মাত্র 10 দিন আগে মক্কার থেকে আইছি। এই যে আমার যে মাথায় চুল দেখতেছেন, এটা মক্কার থেকে কাইটে আইছি। আমি 27শে রমজান বাংলাদেশে আসছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 10 দিন হয়েছে আসছি। আর একটা আমরা মুসাফির, আমাদের সাথে হাত তুললে আমার মালিক মনে হয় হাতটা ফিরাই দিবে না। এবার চোখের পানি ফেলে কাঁদবেন, বহুত আসছেন। রেডি? আব্বা আপনি বলছিলেন আমি বিয়ে করে লাইছি, আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা বিয়ে করছ? হ্যাঁ। আব্বা আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে সেই 15,000 কিলোমিটার দূর থেকে রওনা দিলেন পুত্রবধূ দেখার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমারে মেজবা বলে দিছে মা বাবার কিছু ওয়াজ করতে। চিন্তা করলাম এইটা স্যার আর কাছে কিছু নাই, কারণ বাইতুল মুকাদ্দাসের ওয়াজও করার দরকার, মা বাবার ওয়াজও করার দরকার, ঠিক না বেঠিক? টাকা নাই দিকে আমার আব্বা, আপনার আব্বা প্রথম পোলা বিয়ে করতেছে, আব্বা নাই, আব্বা লিখে দিছে আপনি বিয়ে করেন, আমি রাজি আছি। আর আমাকে এই যুগের পোলা বন্ধ আব্বারে কি জিগাবে? ছাতা। ও মোবাইলের মধ্যে সিংকিম পাকা মারছে, কবে জানো হানিফ গাড়ি তুড়ে গাপ তুলে যে ঘর ভাড়া নিছে। কথা কন না কেন? হে চাচা কথা কও, তোমার নাতিও তো ওই কাম করছে, বুড়া বইয়ে বইয়ে চুপ করে বইয়ে রয়েছে আর কাঠামের মতো। কথা কন না কেন? আব্বা মারে না জানাই বিয়ে করবি, এই কোরআন হাতে নিয়ে বললাম হুজুর ফতোয়া দিবে তোর বউ 3 মাস পরে থাকবো না, অথবা প্রতিদিন তোর ঘরের মধ্যে ওহুদের যুদ্ধ আর বদরের যুদ্ধ হইব, তোর বউরে তোর ঘুষে খাটের নিচে এক বেলা ফেলাইব, পরের বেলা আবার তুই বালিশ চাপা দিবি, লাস্টে ওই বউ নাং আর একটা ধরে তোরে মাইরে তুই আর একজন লেগে যাইব। এটা মা বাবার বরদর ফসল। কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপরে আজকে শেষ ওয়াজ করে দিয়ে যাই। বাজান দেবার আমার দিকে তাকান, আল্লাহর খলিল আমার আব্বা, আপনার আব্বা ছেলে পারমিশন দিছে, ও ইসমাইল বাবা আমার অনুমতি আছে, আপনি বিবাহ করিয়া লন। বিবাহ করা হয়ে গেছে। রাতের অন্ধকারে একদিন ইব্রাহিম খলিল স্বপ্নে দেখা, আর মৃত্যু কবে জানু হয়ে যায় গো, সন্তান নিয়ে কাবাঘর নির্মাণ করলাম, আমার ছোট বিবিকে ইসমাইলকে দিয়া কাবাঘরের মুতল্লি বানাই দিয়ে আসলাম। আরে পুত্রবধূটা একটু দেখা মরতে চাই গো মালিক। আল্লাহর খলিল জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস এই গাজা শহর থেকে রওনা দিলেন। বাবা কয়েক সপ্তাহ হাঁটার পরে বাজার জাবালে কাবা, যেটাকে এখন বলা হয়, ও বাজান যেই পাহাড় থেকে পাথর কেটে কেটে আমার আব্বা ইসমাইল এবং ইব্রাহিম দুইজনে কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই জাবালে কাবার ওখানে ইব্রাহিম খলিল রোড দিয়া জাবালে ওমরের সামনে দিয়া জেন্তা কবর যেখানে মেয়েদেরকে দেয়া হইতো, ওই জায়গায় দাঁড়ায় আমার আব্বা, আপনার আব্বা বাবে উমরা দিয়া। কাবাঘর তখন ছিল বাবা এরকম নিচা, পাহাড় গুলা ছিল চারদিকে, এইদিকে জাবালে সাফা, এইদিকে মারওয়া, পিছনে জাবালে আবি কুবাইস, এইদিকে জাবালে ওমর, ওই পাশে জাবালে খুবাইব, এই পাশে জাবালে সারা, এই পাশে হইতাছে বাবা জাবালে কাবা। এই কয়েকটা পাহাড়ের মাঝখানে আপনার আব্বা আমার আব্বা পাহাড়ের ওখানে দাঁড়াইয়া দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা করে, জিজ্ঞেস করতেছে ইসমাইল কই আছে বলতে পারো? আমাদের ইমাম সাহেব সফরে গেছে। মারহাবা করো, আরো জোরে, আরো জোরে। জাতির পিতা আমার আব্বা মনে মনে ভাবে 15 দিন সফর করে আইলাম, আইয়া যদি দেখি ওলা নাই, পুত্রবধূ আমার নাও চিনতে পারে,
জামু না ধরেন এই হুজুরের পোলা ধরেন ঢাকায় থাকে, বাসা সে চিনে না, একজন ইমাম সাহেব ডাক দিয়ে কয় আমার এমন একটা পোলা এই সাইজের অমুক পাশ এখানে মসজিদের একজন মুতাল্লি আর বাসা চিনেন। ইমাম সাহেব চিনলে কইব হে তো বাসায় না, আপনি যাই লাভ নাই। ঠিক না বেঠিক? অপেক্ষা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে আমার হাতেও তো সময় নাই, পোলার বউ দেখতে এলাম, পোলায় বাসায় নাই। আস্তে আস্তে করে তারপরও দাঁড়াইছে, সাহস করে যে ডাক দিছে, ঘরের মধ্যে কেউ আছেন গো? ঘরের মধ্যে থেকে খুব কর্কশ ভাষায় আওয়াজ দিয়ে কয় আসি। কে আপনি? আমি বহুত দূর থেকে আসছিলাম, আমি একটু বৃদ্ধ মানুষ, 15 দিন সফর করে আইছি। আসছেন, আমার স্বামী বাসায় নাই, উনি আসলে তারপরে দেখা করেন। তোমার শাশুড়ি নাই? আরে আপনি বললেন যে আমি বৃদ্ধ মানুষ, তো আমার শাশুড়ি দিয়ে আপনি কি করবেন? কর্কশ ভাষা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার আব্বাজানকে যে কষ্ট দেয় সে যেন আমার আল্লাহরে কষ্ট দেয়। ঠিক না ভাই? ঠিক জোরে কেমন? যারা নবীদেরকে কষ্ট দেয় সে যেন স্বয়ং আল্লাহরে কষ্ট দেয়। ঠিক না? তার জ্বলন্ত একটা প্রমাণ মাঝখান দিয়ে শুনাই দেয়। আমার নবী দ্বিপ্রহরে একবারে 11টার সময় আবু জেহেলের দাওয়াত দিয়ে কয় ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিব। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে কয় কই দিনের বেলা কোন দিন আমারে তোর দিনের দাওয়াত দিয়ে আবি না। আমার নবী বাসায় চলে গেলেন, দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বিবিকে বললেন বিবি রে ঘটনা তো কইতে গেছে, বেঈমানের কাছে মনে আর জীবনও যাইতে পারবো না। কি হইছে? আমারে বলে দিছে তুই যদি দিনের বেলা আমার কাছে কখনো তোর দিনের দাওয়াত নিয়ে আসস, দাওয়াত তাবলীগের দাওয়াত নিয়ে আসস, তোর গালের সল ফাটাই দেবে। দেখেন আমার মা, আপনার মা খাদিজা কত বড় বুদ্ধিমতী ছিলেন। বুদ্ধি, এত বুদ্ধি আমার মা খাদিজার মাথায় চট করে বলে ফেললেন। এই জন্যই তো আমার নবীর জীবনে প্রথম বিবিটা এমন মিলাই দিছে যেন আমার নবীকে সর্বদিক দিয়ে চালাইতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী বললেন খাদিজা বেঈমান আবু জেহেল তোমাকে যাইতে নিষেধ করেছে। মা খাদিজা দেখলেন আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল, কোনদিনও নিষেধ করলে তো শুনবে না। তালিল করে এখানে সুন্দর করে জিজ্ঞেস করলেন আপনারে কি দিনের বেলা যাইতে না করছে না রাতের বেলা না করছে? আমার নবী বললেন খাদিজা রে আমার দিনের বেলা যাইতে না করছে। দিনের বেলা তার কাছে অনেক সঙ্গভঙ্গ থাকে, তার বলে মান সম্মানের প্রেস্টিজ। মা খাদিজা কত সুন্দর করে সার্চ করে বলে নবীজি وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছে। আপনার মডেলিং এ সারা দুনিয়ার মানুষকে আল্লাহ মডেল করতে বলেছে। বাজান দেবার দিলটা নরম করবেন। আমার নবীকে কোরআনের আয়াতগুলো মা খাদিজাকে শুনিয়ে দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী, আমার কলিজার নবী, আমার জানের নবী, আপনারে দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। এখানে যদি আমি জিহাদির বউ হইতো, এই সভাপতি সাহেবের বিবিও হইতো, চট করে কইতে তুমি যাও কা বুড়া বয়সে দাওয়াত তুই যা। কথা ঠিক না বেটি? কে তুই স্যার আর কেউ নাই দাওয়াতের কাম করতে, তুই যা। যেই দোকানদারে দাওয়াত দিলে তোরে বকা দেয়, গালি দেয়, তুই যা। ঠিক না বেটি? এই হুজুরি বউ না কইলে আমার বউ তো ডাইরেক্ট যে এলাকাটা টাকা টুকা ঠিক মতো দেয় না, জান কে কয় ও তো দে দিও কয়, কারণ টাকা কম দিলে বোর কাছে কই বউ কয় তো এলাকা নিবেন না। তা আমি আবার কই না নিলে এলাকার লোক মাহরুম না, কয় তো জান ঠেলা খাইয়া হেন গা। ই আবার কয় টাকা নেই দিলে এই মুসলমানের বলা আমার মা আপনার মা বলে দিলেন আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো করে নাই। আমার মা আপনার মা দাওয়াত তাবলীগের জন্য কত সহযোগিতা করছে। আমার মা কোনোদিনও খাদিজা দিনের বেলা ঘুমাইছে, রাতের বেলা কোনোদিনও ঘুমায় নাই।
সারা রাত আমার নবীর ঘরটা পাহারা দিয়েছে যেন আমার নবীর কেউ আক্রমণ করতে না পারে। তখন আমার নবীকে দাওয়াতের কাজ করা নিষেধ ছিল, কারণ সারা রাত সারা দিন আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করবে, বিবি নিয়ে ঘুমাবে, আমি আল্লাহ সুরে ডাক দিব, আমি আয়াতখানা পড়ব, আপনি আওয়াজ দিবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা أو زد عليه ورتل القرآن ترتيلا। ও নবী ঘুমাই রেছেন, চাদর গায়ে দিয়ে বলে ওঠেন না, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা, অর্ধেক ঘুমান আর আমি আল্লাহর সাথে অর্ধেক রাত প্রেম করেন। উম্মতের লেগে কানবেন না, ওঠেন ওঠেন। মা আয়েশা এই জন্য বলেন বাবুল নওয়াফিল, বুখারীতে আসছে যে রাত 12টার পরে আমি কোনোদিন আমার প্রাণের কলিজার টুকরা নবীরে আমার চাদরের নিচে পাই নাই। আমি কোলবালিশ আমার নবী আস্তে করে দেয়, আমি ছোট্ট মানুষ বিদায় আয়েশা ভয় পাইতে পারে, এই জন্য আস্তে করে কোলবালিশটা সোজা করে দিয়ে আমার নবী আমার মওলার প্রেমের মাঠে খেলা খেলতে মসজিদে নববীতে নফল নামাজ পড়ার জন্য মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর সাথে প্রেম করার জন্য মসজিদে নববীতে চলে যাইতেন। এই কওমি মাদ্রাসার জিএমবি রাখরা কর, এ নাহিদ কো, এ স্ট্রাকচার ফটাপ কে, শিক্ষা মন্ত্রী তুই কো, এ দীপুমণি কো, এ ম্যাডাম কওমি মাদ্রাসায় বলে জঙ্গিবাদের আখড়া, জঙ্গিবাদের আখড়া না ভঙ্গিবাদের আখড়া। আয়েশা দেখা যা রাত 3টার সময় গুনগুন করে কোরআনের মৌমাছিদের কথার আওয়াজ হয়, কোরআনের আওয়াজ হয়, কোরআনের আওয়াজ হয়। প্রত্যেকটা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার হেফজখানায় রাত 3টার সময় আমার মওলার সাথে তারা প্রেম করে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এই মাদ্রাসারে কও জিএমবি রাখরা, এই লেগাই তখন খাইতেছ তুই দীপুমণি না কইছর লাইসেন্স বিহীন বিএমপি, ফিটনেস বিহীন জামা, হুজুররা দাওয়াত খাওয়া হুজুর, তুই তো খাসও না, খাও না পাস্তা, কথা কর না কেন? যারা আলেম ওলামারে গালি দিবে ওরাই এই জমিন থেকে নিস্তানাবুদ হয়ে যাবে। আমরা যখন শেখ হাসিনারে কইতাম মূর্তি বানায়েন না, যার সুবাদে মামুন হক 3 বছর তার জীবন থেকে চলে গেল, এতগুলো আলেম ওলামার দলে যাই ওরেও ধরছে পিসকিটারে যে রাইতাছে, দইরে নিয়ে খালি আশ্রাইছে এই বুলাডারে। এই লোক মানুষে মারে কোন জায়গা দেখেন না চাই, এ ওরে ঘুষা দেয় কোন জায়গা? এই মুফতি নূর হোসেন নুরানি আজকে কয় ওরে যখন মাইরে মইরাই না আমাকে সামনে দিত, তখন আরে কইতাম তোরে মারে কোন জায়গা? আজকে কয়ে গেছে 2:30টার সময় নুরানি। এই মুসলমানের বলা শুধু একটা আওয়াজ দিয়ে বলেন, এই ছোট্ট মানুষটাকে মামুনুল হক এত বড় পাহাড়ের মতো মানুষটারে সে যখন হুঙ্কার দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার বাবার বিরোধী নয় কিন্তু আমরা মূর্তির বিরোধী, এই সুবাদে ধরে ধরে নিয়ে আলেম ওলামারে গরম ডিম দিলেন। কেন আপনার বাবার মূর্তির বিরুদ্ধে কথা কইলাম? আপনার বাবার অসম্মানী করছি। এখন যে আপনার বাবার মাথার উপরে উঠটা সেন্ডারে পেশাদ করে খুলে সেরাত করে মাইরে দেয়, এখন আপনি দেখেন না? ইন্ডিয়া ভাইয়া দেখেন না? দেখেন না? আপনি দেখেন না? কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। সভাপতি কয় আরো বেশি, তাহলে দিলাম আজকে রাজ কভার করে, অসুবিধা কি? কিন্তু শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ওই যে একটা ওটা বা পরে টান দাও, টান দে, টান দে, কেন দেওয়া রে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি। আর একটা আলেমকে যদি কোন সরকার কোন একদিন কোন আলেমের গায়ে হাত দেয়, আর হাত ভাঙ্গে কলজার মধ্যে দিয়ে ঢুকাই দেব। কোন মাদ্রাসাকে যদি ইন্ডিকেট করে কথা কয়, মাদ্রাসা জিএমবি রাখলা বলে গালি দেয়, ও যেই মুখ দিয়ে দিবে ওর মুখটারে গুছাইতে গুছাইতে যে কোনো মুহূর্তে তোমাদের এই কাল্লা কাটাবাড়ি বাজারে ফেলে কুত্তার মতো পিটাবো। কে কে রাজি আসল লাগে তো হাত লাগায় না। কি আর কেউ নাই? হুজুর কো পক্ষে কথা কইলাম, হুজুরা বয়ে রইলেন, আর কমু না জানা। এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আর মাইনে নেব না।
কথা ঠিক না ঠিক? 15টা বছর কালে হুজুর গো মাদ্রাসা মসজিদের সভাপতি গেলে আওয়ামী লীগের বলা হয় বাবা। মাদ্রাসার মোহতাম ওই বেটারে মনে 15 বছর জ্বালাইতে জ্বালাইতে আমসুসি বাইর করে লাইছে। সাইরা না মাদ্রাসায় দেয় না, হেড ডেলে ডেলে মাসার হিসাব লয়। কথা কর না কেন? তবে আপনাদের এলাকা ভালো, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হে মাইকেলা, মাইকের আওয়াজ বাড়া, তুই আওয়াজ কমাই তুই কে না? দুলাভাই চাইয়া রয়েছে কেমন? আরে বাবা, আলহামদুলিল্লাহ বলেন। আর মাইক বালা কিন্তু মাইক সিটিং করতে পারে নাই, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই মাইক ওয়াজ করলে গলা থাকবে না, কালকে আমার পাপ না ওয়াজ। একদিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? ঠিক। আমার বউ যদি শুনতো যে আপনি নওগাঁর যাবেন না, এলাকার লোক আপনার কষ্ট দেয়, ও ভাই যেখানে ওয়াজ করে এলাম, যেটা কল লেগে বলছি, ও তো হাত দিয়ে তো ঠিক মতো দেয় নাই, আমার হে 10:30 পর্যন্ত ওয়াজ করে। তো এখানে কোন সময় আমি 12:30টায়, আমার বাইরে হাজার হাজার মানুষ বয়ে রয়েছে, আমি দাম করে 9:30টায় মাও স্লিপ নি পাইয়া ধাক্কা দিয়ে সরাই দিছি দৌড়। আইয়া মনে হয় 30 সেকেন্ডে গাড়িতে দৌড়ে উঠছি, হেরা পিছনে পিছনে দৌড়ে দিছে কমিটি। বাজান এবার আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে। এ আমার আলেম ভাইরা রে, আমার কলিজার নবী, দয়ার নবী, আমার মা, আপনার মা উম্মুল মুমিনিন, সমস্ত বিবিদের যিনি ছিলেন সভাপতি, আমার মা খাদিজা, আমার নবীকে বললেন, খাদিজা রে, তুমি তাহলে কি বলতে চাও? আপনারে দিনের বেলা যাইতে না করছে বেঈমান, রাতের বেলা তো না করে নাই। চলেন আমি আপনাকে সাথে করে নিয়ে বেঈমানের বাড়িতে যাই। আমার নবী বলেন, না রে খাদিজা, দাওয়াতের কাজ তোমার সাথে নিয়ে যাব না। কারণ কোন বিবি যদি স্বামীর সাথে যায়, স্বামীরে যদি বিবির সামনে অপমান করে, বিবি ওটা সহ্য করতে পারে না। খাদিজা, তুমি দোয়া কইরো, তুমি যে এত সুন্দর ইমানের স্পিরিট আমি নবী জানতাম, কিন্তু আজ থেকে আমি তোমার আরো বড় বান্ধবী মনে করলাম। এত সুন্দর বুদ্ধিমতী আল্লাহ তোমারে বানিয়েছে, দিনের বেলা যাইতে না করছে, আমি তো টেনশনে চুল পাকায় ফেলছিলাম। রাতের বেলা না করে না, এটা আমার মাথার মধ্যেই ছিল না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা বলেন না কেন? এ বাজান ভালো করে বুঝছো, আমার নবী একখান চাদর গায়ে দিয়া বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে, রাত এই টাইমে ধরেন 12:30 কি 12টা, নবী আমার আস্তে আস্তে করে একটা ছোট্ট বাচ্চার মতো, ফার্মের মুরগির পায়ের মতো আওয়াজ করে করে আস্তে আস্তে করে বেঈমানের বাড়ির সামনে দাঁড়িয়ে দরজার কড়া ধরে যখন নড়াচড়া দিলেন, আবু জেহেলের বাড়ির দরজা যে বাবা পিতলের কড়া ছিল, আমি গুনাহগার 2004 সালে দেখেছি। এখনো সৌদি গভর্নমেন্ট আবু জেহেলের বাড়ির, সে উতবা সাহেবের বাড়ির ঘরের শিকল এবং কড়া এখনো জাদুঘরে রেখে দিয়েছে। এই বেঈমানের ঘরের কড়া ধরে যখন নড়াচড়া দিছে, বেঈমান দরজা খুলেই দেখে আমার ইয়েতিম নবী, মায়ার নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাজার আমার নবী যদি অন্ধকার রাস্তাতে হেঁটে যেত, কোনো আলোর প্রয়োজন হতো না। আবার নবী যদি কোনো গিলাসে পানি পান করতেন, বাবা ওই গিলাসটার মধ্যে যতদিন জমিরে থাকতো, গিলাসের মধ্যে থেকে বেশ কমবারের ঘেরান আসতো। আমার নবী এত পরিমাণ আতর ব্যবহার করতেন, নবী কারো সাথে মুসাফা করলে বাবা 1 মাস পর্যন্ত তার শরীরের থেকে ঘেরান আসতেন। আমার নবী যখন কোনোদিন হেসে দিতেন, মুক্তার দানাগুলা দাঁতের মধ্যে থেকে বের হয়ে যাইত। যখন বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, চাচাজি এই রাত্রে আপনার দরজার কাছে আমি ছাড়া আর কে আসবে?
বেঈমান বজ্র মুষ্টি ধারণ করে বলে তোমাকে না আসতে না করছিলাম। বাজান এবারে মন জোরে একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। বেঈমানের প্রতি উত্তরে বিশ্বনবী বললেন, চাচা আপনি আমার দিনের বেলা না করছেন, রাতের বেলা না করেন নাই। দুনিয়ার সব নবীর দাওয়াতের কাজগুলা যদি এক পালায় দেয়া হয়, আপনার ভাতিজা মুহাম্মাদের একটা রাতের দাওয়াতের কাজ যদি এক পালায় দেয়া হয়, আমার এক রাতের শূন্য স্থান পুরা হবে না। ও চাচা, আমাকে আল্লাহ দুনিয়ার সব নবীরে বলেছে, এক একটা কওমের নবী। মুসা নবীরে বলছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। সাসা মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছে সবাইরে কওমের নবী বানাইছে। মুসা নবীরে বলছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি। তুমি বনি ইসরাইলের নবী, তোর ভাই দক্ষিণ কানানের নবী হারুন, তোর শ্বশুর শুআইব মাদায়েনের নবী, তোর ভাইগনা লূত বনি ইসরাইলের অমুক কওমের নবী। মুসা আলাইহিস সালাম যখন রানিং নবী ছিলেন, তখন এই পৃথিবীতে ২৫০০-এর উপরে নবী ছিল। কোন কোন আয়াতে আসছে ১৫০০-এর উপরে নবী ছিল এই দুনিয়ায়। হে মুসা, তোরে দিয়েছি শুধু বনি ইসরাইলের একটা বেয়াদব জাতির নবী দায়িত্ব, আর আমার নবীরে যখন দুনিয়ায় পাঠাবো তারে কি বলবো জানোস? তার মোহরে নবুয়তের পাশ দিয়ে লেখা থাকবে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে 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 জোরে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ বলে নাই কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আপনাকে সারা দুনিয়ার রাসূল করে পাঠাইছি। মুসারে বলছে তুই আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। ইদ্রিস নবীর বলছে বনি ইসরাঈল, আর আমার নবীর বলছে জামিআ, সারা দুনিয়ার নবী আপনি। টাকা নাই দিকে আমার সেই নবী যখন মুস্কি মুস্কি হাসে, বেঈমান বেয়াদবের মতো বলে তোরে না আসতে না করছিলাম, আমার নবী কয় চাচা আপনি আমারে এই কথা বলে কেন? বেড়ে গরম পানি মারতো, সার পানি মার, চুপ। আল্লাহ হেফাজত করে, হুজুর কানা আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে তাকান, আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। বলেন রেডি? রেডি? নবী আমার বললেন চাচা আপনি আমার দিনে আসতে না করছেন, রাতের বেলা না। এবার আমি দেখবো আমার নবীর প্রেম কার অন্তরে আছে, এক ফোঁটা পানি বরাদ্দ করেন। কোরআন হাতে নিয়ে বললাম, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে কাঁদবে, ওই চোখ দিয়ে নবীর একবার হলেও দেখে মরতে পারবে। বাবা আমি জানি অনেকে আমার মতো মা নাই, অনেকের বাবা নাই। আমার মা আমাকে ১২ বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দেব। ১২ বছর বয়সে আমার মা আমারে মাদ্রাসায় দিয়া কবরে চলে গেছে। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে ওই মেজবা আমার মাদ্রাসা মসজিদে গেছে, জিজ্ঞেস করবেন কেরানীগঞ্জ আমি ৪ কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আলেম ওলামার টাকা দিলে লস নাই বাবা, আলেম ওলামার টাকাগুলো মাদ্রাসা মসজিদে খরচ হয়। আমি এই যে 10 দিন আগেও রসুলের রওজার পাশে আখেরি সালাম দিয়ে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, নবী আপনার জীবনের প্রথম মসজিদ করছেন মসজিদে কুবা, দ্বিতীয় মসজিদে জুমা, তৃতীয় হলো মসজিদে নববী। আপনার কাজ ছিল মসজিদ করা। আমার বাংলাদেশে আলেমদের সিফাত হলো মসজিদ বানানো। নবী আমিও একটা মসজিদ বানাইছি, আপনি আল্লাহরে বুঝায় কয়েন যেন আমার মসজিদটা কবুল হয়। বেজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যখন বেঈমান আবু জেহেলকে বলছে চাচা আপনি আমারে দিনের বেলা আসতে না করছেন, রাতের বেলা না করেন নাই,
বেঈমান বাম হাতটা অগ্রসর করে বলে তাহলে ঘরের মধ্যে ঢুক। এ আশিকি রাসূল ভাইরা, দীপ্ত কণ্ঠে কোন একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। যখনই বলছে ঘরের মধ্যে ঢুক, আমার নবী তো গায়েব জানে না বেঈমান একটু পরে কি করবে। নবী আমার সবে মাত্র বাজার ডাইন পাউডার দিয়ে ঘরের মধ্যে ঢুকবে, বেঈমান এমন জোরে আমার নবীর গালের উপরে থাপ্পড় মারছে। আমার বিশ্ব নবী দরজার থেকে ছিটকে পড়ে যাইতেছে। আমার মালিক আমার নবীর তো সমস্ত নবীর চাইতে বেশি ভালোবাসে। সিদরাতুল মুনতাহায় ছিল জিবরাইল। জিবরাইলকে আমার আল্লাহ অর্ডার দিলেন আমার নবী যেন জমিনে পড়ে না যায় গো। ৭,৫০০ বছরের রাস্তা থেকে আমার নবীর ক্যাশ বলের মতো ধরলেন। নবীর বুকের মধ্যে নিয়ে কানে কানে জিজ্ঞাসা করে, নবীজি একবার যদি পারমিশন দিতেন কওমে লুতের মতো বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাইয়া উল্টাইয়া দিতাম। বাজার চোখের দুই মোটা বাড়ি বরাদ্দ করবো আমি জানি না। কে যেন মার হাতে সিমাই খাইয়া ঈদ করতে পারো নাই, কে যেন বাবার হাতের মার্কেটিং লইয়া ঈদ করতে পারো নাই। বাজার আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, আমার এতিম নবী জিবরাইলের প্রতি উত্তরে বলে, জিবরাইল রে তুমি যে আমার চাচার বাড়িটারে উল্টায় ফেলতে কও, এই চাচায় আমি জন্মের পরে 10টা উট কুরবানি দিয়ে খাওয়াইছে। এই আবু জেহেলি আজকে হয়তো সে আবু জেহেল, একদিন তার নাম ছিল আবুল হেকাম। কাবাঘরের দরজার সামনে দাঁড়ায়া বলছিল, আমার বংশের একটা প্রদীপ এতিম মুহাম্মদ জন্ম নিছে, মুহাম্মদকে যারা দেখতে যাইবা তারে একটা চাদর হাদিয়া দিব, একটা কাপড় দিবা। মহিলা হইলে তার পুরকা, মহিলার হইলে কাপড় দিব, সাথে সাথে হাদিয়া দিব। আমার এই চাচা আমার জন্মের কথা শুনিয়া বাক্কা শহরের অধিকাংশ মেয়ে ছেলেদেরকে হাদিয়া দিয়েছিল। আমার এই চাচারে যদি তুমি মেরে ফেলো, ও জিবরাইল হয়তো আমার চাচার কপালে কালেমা আছে কিনা জানি না, ওই যে আমার চাচতো ভাই ইকরামা হয়তো একদিন কালেমা পড়তে পারে। আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য বাজান ইকরামা যেদিন কালেমা পড়লেন, সমস্ত সাহাবীরা মদিনায়, মক্কা, উহুদের যুদ্ধের পরে সবাই ইকরামারে ধরছে। ইকরামা তোর জীবনের সবচেয়ে একটা ইতিহাস কত, যে আমার নবীরে তোর সামনে মেরেছিল, ওই ইতিহাসটা একদিন বলতো। ইকরামা বলতে যে আর বলতে পারে না, গলা আটকে গেছে। বুখারীতে আসছে, বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে আসছে। জিজ্ঞেস করে দাওয়াতুন নবীর মধ্যে, এই ইকরামা তুই বলতো তোর আব্বার সবচেয়ে ইতিহাস কোনটা, যে নবী মুহাম্মদকে মারতে যাইয়া তোর কষ্ট লাগছিল। ইকরামা তখন বলে, আমি কি বলবো শোনো, রাত 12টার সময় আমার জালিম বাবা যখন আমার এতিম নবীর গালের পরে থাপ্পড় দিল, আমার জালিম বাবার 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেগে গিয়েছিল। আমার নবী এই আঁঠের পরে ভর দিয়ে দাঁড়ায় দ্বিতীয়বার যখন বলছিল, চাচা আমি এবারে বলছি তুমি কালেমাটা পড়ো, আমি দেখবো আশিকে রাসূল এখন কয়জন আছে। আবু জেহেল আর একটা থাপ্পড় মারবে, জিবরাইল পিছনের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ এত সময় আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, এখন কিন্তু আপনার পিছনে, আমি আর ওয়াজি করব না। এই হলো নবীর প্রেম না, এর চাইতে শেখ হাসিনার প্রেমও তো অনেক কঠিন। কথা বল না কেন? এর সাথে তো খালেদার প্রেম অনেক কঠিন। বিএমপি আলারা বাবা রে বাবা, আওয়ামী লীগেরা শেখ হাসিনার লেগে বাড়ি ঘর ছাইরে বউ ছাইরে গেছে গা। যদি কই নবীর লেগে কে বউ ছাইরে যাবা, এক চাঁদ বুঝাই বুঝাই। যদি নবীর প্রেম থাকতো, দ্বিতীয়বার বেঈমান থাপ্পড় মারবে আর তুমি আওয়াজটা জোরে দিবা না, মদিনা বলা তোমারে স্বপ্নে দেখা দেবে, এটা স্বপ্নেও পাইব না। রেডি?
রেডি? আমার নবী বলে ফেললেন, চাচা একটা থাপ্পড় মারছো, জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর একটা থাপ্পড় মারলে তোমার বাড়িটা মোমের মতো গালায় ফেলবে। আবু জেহেল জানতো মুহাম্মদ জাদুকার হোক আর যাই হোক, মুহাম্মাদের কথা সত্য। এদিকে তাকান, সব সাহাবীরা ধরে ইকরামারে বলে, তুই কি করলি? তুই কি করলি? নবীরে থাপ্পড় দিয়ে পুরো গালটা লাল করে দিল, তুই কি করছিস? ইকরামা বলে, ভাইরে তোর আমারে মেরে ফেল, কারণ আমি তো তখন মানুষ ছিলাম না, আমি ছিলাম জানোয়ার। কারণ আমার বাবাও জানোয়ার, আমিও জানোয়ার। আমি কি জানতাম জানোয়ারের ঘরে আমি হব একদিন আনোয়ার? আমি যদি আনোয়ার হইতাম, আমার বাবার আমি দুই টুকরা করে ফেলতাম। কারণ আমার নবীর আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীর আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তুই জানোস না সাহাবীরা, উহুদের যুদ্ধে আমার নেতৃত্বে নবীর দাঁত ভাঙা হয়েছে। খালিদ বিন ওলীদের নেতৃত্বে নবীকে উহুদের যুদ্ধে দাঁত ভাঙা হয়েছে। মুসলমান প্রথম বিজয় লাভ করেছিল। দ্বিতীয়বারে যদি আমি ইকরাম আর আবু সুফিয়ান, খালিদ বিন ওলীদ যদি আমরা পরবর্তীতে নেতৃত্ব না দিতাম, মুসলমান পরাজয় বরণ হতো না। আমার জন্য নবীর দাঁত ভাঙছে। আমি কোনোদিনও নবীর সামনে যাইতে পারি না, কারণ নবী যখনই ওয়াজ করতে যায় আমি দেখি আবার নবীর সামনের দুইটা দাঁত নাই। আমি যখনই নবীর সামনে দাওয়াত খাইতে যাই, আমার নবী হাড্ডি গুলা চাবাইয়া খাইতে পারে না। আমার নবী গোশত চাবাইয়া খাইতে গেলে এইভাবে গাল ধরে বয়ে থাকে। আমি দেখি আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। আমি আর খালিদ বিন ওলীদ যদি নেতৃত্ব না দিতাম, উহুদের যুদ্ধে মুসলমান মায়ের খাইতো না। সব দোষ আমার, আমি কালেমা পড়বো, আমি কি জানতাম? তখন সাহাবীরা বলে, বল রে ইকরামা, পরবর্তীতে তোর বাবা কি করলো? আমি দেখবো নবীর পাগল কয়জন আসরে, নওগাঁ যুবক ভাইরা, মহাদেবপুরের ভাইরা, আজকে 7ই এপ্রিল আমার মৌলার দেখায় দিবা। নবী আপনার জানের চাইতে ভালোবাসি, নবী আপনার জানের চাইতে ভালোবাসি। নবী আপনার যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় মার্ডার করে ফাঁসির মাংসে ঝুলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখেন। আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার নবী এতিম, তার উম্মতে রাওয়ানে গেছে। বাজার উমরায় যাওয়ার আগে সব কাপড় চোপড় কিনে দিয়ে উমরায় গেছি। উমরার থেকে এসে ঈদের নামাজ পড়ায় বাবা গ্রামের বাড়ি গেছি। চাষিরা আসছে, মামিরা আসছে, স্বাস্থ্য ভাইয়ের বিবিরা আসছে, যেই স্বাস্থ্য ভাই গুলো মারা গেছে। ইলিয়াস উমরার থেকে আসছে, আমাকে লেগে কিছু আনো নাই? কোরআন ধরে বলছি। আমি বলছি দেখেন, 25 কেজির উপরে তো লাকেজ করতে দেয় না। একজন হাজি আনতে পারে 48 কেজি, 1 কেজি বেশি হইলে 300 রিয়াল দিতে হয়। 300 রিয়াল মানে 10,000 টাকা। বেশি আনতে পারি নাই, তবে একটু জমজম, একটা আতর, একটা তসবি দিছি। বিশ্বাস করেন, আমার এক চাচি আমার তসবিটারে চুমা দিয়া কয়, ইলিয়াস আজকে যদি তোমার আম্মা বাইচে থাকতো না জানি কত খুশি হইতো। ও দাড়ি ফাঁকা বাজান, ইলিয়াস রহমান জিহাদি যেরকম মা হারাইয়া কাঁদছে, আপনারা অনেকে ঈদের সময় আসলে মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। যারা মা বাবার জন্য এই মাঠে বসে কাঁদবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনার সন্তান একদিন এরকম কান্না কাটাবাড়ি মাদ্রাসায় বসে কাঁদবে। আল্লাহু আকবার জোরে বলেন তো।